হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু স্পেশাল দিন, কারণ আজকে একটা বাইক কিনতে যাবো। আমার বাইক আছে অবশ্য, বাইকটা খারাপ হয়ে গেছে, কোনো রকমে একটু ডিস্টার্ব করছে, তার জন্য ভাবলাম আজকে একটা নতুন বাইক কিনে আনি, কারণ বাইকটা অনেক বছরই পুরনো হয়ে গেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, সবাই বলতে আমি, বোন, পুচু প্লাস আয়ান্স, সবাই মিলেই যাচ্ছি। এদিকে সুস্মিতা রেডি হয়ে গেছে, আর এদিকে আয়ান্সও রেডি। আয়ান্স চলো, আয়ান্সও রেডি হয়ে গেছে। আর সুস্মিতা তো পুরো এরা কোথাও যাচ্ছে মনে হচ্ছে। তো সবাই রেডি, এবার আমরা বেরোবো। এদিকে বোনও রেডি হয়ে গেছে, পুরো মেকআপ পুরো ভরিয়ে দিয়েছে পুরো। ও রেডি, ভালোই লাগছে। আর ননদও বলছে ভালো লাগছে, ননদ না সরি, বৌদি বলছে ননদ খুব ভালো লাগছে। এর মধ্যে এখন ডিসকাশন হচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ। কালকে গেছিলাম, তো ওয়েদার খুব খারাপ হয়ে গেছিল এবং ঝড় বৃষ্টিও হয়েছে। তো তার আগে আমরা বাড়ি চলে এসেছিলাম, কালকে আর কেনা হয়নি। তাই আজকে আবার বেরোচ্ছি দেখতে, দেখি এরকম কি ভালো লাগে, সেই হিসাবে কিছু কিনবো। আর আয়ান্স তো এদিকে খুবই খুশি, আর এদিকে গুড্ডি সাজুগুজু করছে দিদি বাড়ি যাবে বলে। আর আয়ান্স ফ্লাইং কিস দিয়ে দিল। দীর্ঘ 12 বছর কাটানোর পর আজকে বাইকটাকে আমরা বিদায় জানাবো। খারাপও লাগছে, এই বাইকটা অনেকদিন ধরেই আমরা ব্যবহার করেছি, অনেক সুখ দুঃখ আপদ বিপদ আমাদের সঙ্গে ছিল বাইকটা। তো আজকে বাইকটা আমরা এক্সচেঞ্জ করে অন্য কিছু নেবো। আয়ান্স এসে গেছে, এই গুড্ডি চলে যাচ্ছে, আয়ান্স ওর পেছনে দৌড়াচ্ছে। তো বাইকটা আজকেই লাস্ট। খারাপ লাগছে, কি হবে, বাইকটা কিনতেই হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। আজকে সুস্মিতাদের বাড়িতে, এই যে সুস্মিতা সেজেগুজে রেডি হয়ে গেছে, আর মাও এইদিকে রেডি হয়ে গেছে। আর ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, বাবা আর মা আর সুস্মিতা। আজকে সুস্মিতার বাড়িতে রয়েছি, আজকে চতুর্থ দিন। প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন চলে গেছে, তৃতীয় দিনে অনেক কিছু ঘটেছে, কিন্তু আজকে চতুর্থ দিন, ফাইনালি সবকিছু হবে। আর তার মধ্যে আমাদের সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন যাব শুধু জিনিসটাকে আনতে। আমি এখনো পর্যন্ত কিছু ট্রাইও করিনি, জাস্ট পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। এবার গিয়ে চালিয়ে বুঝতে পারবো যে কিরকম হয়েছে না হয়েছে। আর খুবই দুঃখ লাগছে, খুবই কষ্ট লাগছে, প্রথম বাইকটা আমাদের চলে গেছে। আয়ান্স খুব কান্নাকাটি করেছে এই নিয়ে। এইদিকে আমি যাচ্ছি, মা যাচ্ছে, সুস্মিতা যাচ্ছে, আয়ান্স বাইরে আছে, আর ওই দিক দিয়ে বোন আসছে, অর্ঘ্য আসছে, বাবা আসছে, আর আর কি আসছে আমি অতটা জানি না। একটা বাইক কিনতে কতজন যাচ্ছি, জাস্ট একটা মানে এমন কিছু ব্যাপার না, জাস্ট একটা আনন্দ, এটাই। আর এছাড়া আর কিছু না। তো আমরা সবাই ফাইনালি রেডি, মা গুছিয়ে ফেলেছে, এদিকে মা সব গুছিয়ে রেডি করে দিয়েছে। এবার আমরা চলে যাব। আয়েন্সের খুব আনন্দ, ও তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যে বাবা তাড়াতাড়ি চলো। এদিকে রয়েছে সুস্মিতার স্কুটি, এটা নিয়ে যাবো না, আমরা এখান থেকে টোটো ধরে যাবো। আয়েন্স তো খুবই আনন্দ, ও যা ভাবছে এটাই যাবো। না বাবা এটাই যাবো না, আমরা স্কুটি করে যাবো। চলো, আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি শোরুমের দিকে। বসে রয়েছে সুস্মিতা, বসে রয়েছে, টোটো বিশাল লাফাচ্ছে, হাত এমনি অটোমেটিক লাফাচ্ছে। আয়াস তো ও কিছু বলছে, বুঝতে পারছি না, ও দুষ্টুমি করেই থাকে। তো এখন যাচ্ছি শোরুমের দিকে, দেখি কতটা কি রেডি হয়ে রয়েছে। আমি ফোন করেছিলাম, অবশ্য বললো যে গাড়ি রেডি আছে, দেখা যাক। ফাইনালি শোরুমের কাছে চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম। এই যে শোরুম, এটা মধ্যমগ্রাম শোরুম। জানি না এখন কোনটা আমার বাইক, কিন্তু এই শোরুমে চলে এসেছি আমরা। ফাইনালি বাবা আর বোন চলে এসছে, এই যে বাস থেকে নামছে।
আর আয়েন্স বলছে পিপি পিপি। তিনজনে এসছে, অর্ঘর ভাইও এসছে। আমি টিভিএসও গেছিলাম, ইয়ামাহাতে কোম্পানিতে গেছিলাম, হিরো কোম্পানিতে, পুরো জায়গায় বাইক পছন্দ হয়নি। আর রয়্যাল এনফিল্ডে গেছি, আমার সুস্মিতা দুজনেই পছন্দ হয়েছে। আর ওরও ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল, তো দুজনের ইচ্ছাতে কিনলাম। তো এখনো গাড়িটা আমার কাছে আসেনি, সুতরাং আমি জানি না কি রকম রয়েছে গাড়িটা বা কিরকম কি পজিশন। আসলে বুঝতে পারবো যে কি আছে না আছে। এটা একটা অর্ঘ চলে এসছে, অর্ঘর ভাগ্নি চলে এসছে। One, two, three, go. দাঁড়াটা ফটো তুলে। ও পোজ দিচ্ছে। অসাধারণ লাগছে ডিজিটাল মিটার। ও অসাধারণ। হান্টার 350। আর এদিকে কফি রেডি হয়ে গেছে, আমাদের কফি দেওয়া হয়েছে, আমরা কফি খাচ্ছি এখন। অর্ঘর হাতেও কফি আছে। আয়ান স্পাইক নিয়ে রেডি, ও সব চালুও করে দিয়েছে। বাহ আয়ান্স, গুড। ও অসম, দারুণ লাগছে। গুড। তুমি হ্যাপি? তুমি হ্যাপি? হ্যাপি তো? পুরো মনে হচ্ছে ওই চালাচ্ছে, অসাধারণ লাগছে ওকে। হ্যাঁ, এদিকে সবাই দাঁড়িয়ে আছে, এদিকে মা, বোন, বাবা, সুস্মিতা, সবাই। আমরা এখন গৌরীপুর কালী মন্দিরে চলে এসেছি, এখানে আমরা পুজো দেবো এখন। আর কিছুক্ষণের মধ্যে মায়ের আরতিও চালু হয়ে যাবে। আর এদিকে সুস্মিতা সব করে নিয়েছে, আমরা টালা নিয়ে নিয়েছি পুজো দেবো বলে। আর আয়ান্স তো খুব লাফালাফি করছে। এদিকে পুজো চলছে, আয়ান্স বসে গেছে আর সুস্মিতা নিজের হাতে সাজিয়ে তুলছে, ভালো লাগছে। এদিকে অর্ঘর বাইকটা পুজো হবে আজকে। এদিকে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, পুজো যাও। লাইটটা অফ করে দাও। বলছে পায়ে গরম লেগেছে।
সন্নিবিষ্ট কেউবান কনককুণ্ডলবান গিরিবিহারী হিরণ্ময়ের নমো নমঃ গীতে গন্ধপুষ্পে ওম শ্রীং ভগবতী শ্রীদায় নমঃ ওম জবা বিষ্ণুসংঘাতং কাশ্যপেয় মহাবীতি অন্তারি সর্বপাপগুণং নমস্তি গুণাকরং গীতে গন্ধপুষ্পে ওম সাং সমসায় নমঃ ওম লীতদন্ত মহাকায় শম্ভোদর পদাননম বিঘ্ননাশ পরম দেবং বিলম্বং প্রণমাম্যহং গীতে ওম ওম ঐং নিত্যং মহেশং তদিত বিধিনিভং চারু চন্দ্রবতংসং রত্নকল্প জলাঙ্গং পরশুনিব পদ্মাশীলং সমন্তাপুষ্পিত নমরবন রক্ততীর্থং বচানং নিঃস্বার্থং দীর্ঘদীর্ঘং ও বলে আমি ফটো নেবো না। বাইকের গিট্টি মারা হয়ে গেছে, চুনি লাগানো হয়ে গেছে। ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো করেছেন। এর আগেও আমি একবার এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে পুজো করে গেছেন, খুব ভালো পুজো করেন, বাইক খুব সুন্দরভাবে পুজো করেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চা খেতে এসেছি, সবাই চা খেতে বসেছে। এই যে দুষ্টু চা খেতে বসেছে, দুষ্টু ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল কিন্তু ওকে ধরে নিয়েছি। আর ওইদিকে আয়ান্স একা বসে রয়েছে, ও গাড়ি ছেড়ে কোনো মতেই আসছে না, ও খুব মজাতেই রয়েছে, ও গাড়ি ছেড়ে একদমই আসবে না। ও আবার হাত দেখাচ্ছে। সুস্মিতা ফার্স্ট কোনো গাড়ির জন্য নারকেল ফাটাচ্ছে। পেরেছে সুস্মিতা, পেরেছে, ভালোই ফাটিয়েছে। আমি এর আগে ফাটিয়েছিলাম, 2 বার 3 বার মেরে ফাটিয়েছিলাম, কিন্তু একবারই ফাটিয়েছে। এই প্রথম ওর কোনো গাড়ির উপলক্ষে ফাটানো, তো পারফেক্ট। এরপর কোনো বড় গাড়ি আসে তুমি ফাটাবে তো।